শ্রাবণ মাসের প্রথম সোমবারে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে পুজোর বাজার করে বাড়িতে এসে ভোলানাথের মাথায় জল ঢাললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলা এখন বাজে ওই সকাল 7টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজ সোমবার, শ্রাবণ মাসে প্রথম সোমবার। তো সবাইকে জানাই প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, আর সবাই বাবার মাথায় ভক্তি ভরে জল ঢেলে যেন তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু এই যে সকালবেলা উঠেছি, অনেক আগেই উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে তো মাম্মামের স্কুল ছুটি। আজকে হচ্ছে 21শে জুলাই, মানে আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার 21শে জুলাই, আবার আজ হচ্ছে একাদশী। তো আজকের দিনটা বলতে পারো খুবই ভালো দিন। তো এদিকে মাম্মামের স্কুল নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর হাজব্যান্ড কিন্তু অনেক ভোরবেলায় বেরিয়ে গেছে। তো উঠেই দেখো সমস্ত জামা কাপড়গুলো এই যে যা মেলা ছিল সব কিছু ভাঁজ করে ঘরে নিয়ে চলে গেলাম। কালকে জামা কাপড়গুলো বিকালে সব কেচে মেলে দিয়েছিলাম, তো সকালবেলা দেখছি বেশ শুকিয়ে গেছে। তার কারণ হচ্ছে বাইরে ভীষণ রোদ। তো মাম্মাম এইদিকে উঠে গেছে, উঠে ও ফ্রেশ হয়ে গেছে, আর ওইদিকে আমি ঘরটায় একবারে কিন্তু বিছনাটাও তুলে নিয়েছি। সেটা আর তোমাদের সামনে আর তুলে ধরিনি। তো এইদিকে আমি কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরের সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে মাম্মাম কিন্তু ফ্রেশ হচ্ছে, কারণ সকালে ওর আজকে পড়াতে আসবে। যেহেতু সকালে স্কুল নেই, তাই ওর আন্টি বলেছে সকালেই পড়িয়ে দিয়ে যাবে। আর মাম্মামের তো কালকে থেকে এক্সাম শুরু, 22 তারিখ থেকে এক্সাম, মঙ্গলবার থেকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখন মাম্মামকে খাইয়ে দেব, দিয়ে ওর বইগুলো গুছিয়ে দেব, কারণ আন্টি আসবে। আর ততক্ষণ আমি ভাবছি যে সংসারের সমস্ত কাজ যতটা করা যায় করে ওর আন্টি পড়াবে, সেই ফাঁকে কিন্তু গিয়ে পুজোর বাজারটা করে নিয়ে আসবো। যেহেতু কালকে আমি একটু বেরিয়েছিলাম, তাই বাজারটা আর করতে পারিনি, সময় হয়নি। হাজব্যান্ডের বাড়িতে ছিল না, তাই আমাকে বলে গেছে তুমি কষ্ট করে হলেও একটু হলেও বাজারটা করে নিয়ে এসো। তার কারণ ও একদমই সময় পায়নি, না হলে প্রত্যেকবারে যত পুজোর বাজার কিন্তু আমার হাজব্যান্ডই করে দেয়। তো ওই জন্য ভাবলাম যে যাওয়ার আগে আমি সমস্ত ঘরটরগুলো মুছে নিই। তো আন্টি আসেনি, ভাবলাম যে যতক্ষণ আন্টি না আসে ততক্ষণ আমি কিন্তু কাজ সেরে আন্টিকে চা দিয়ে তারপরে আমি কিন্তু বাজারে যাব। এদিকে দেখো আন্টি চলে এসেছে, আর ওকে চা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নিচে গিয়ে রেডি হব। তো বলতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। আর আমি দেখো জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আসলে যেহেতু মাম্মাম তো ছোট, ও তো বাড়িতে না থাকলে অনেক দুষ্টুমি করে, তাই আমি ওই সুযোগটাই কাজে লাগালাম যে আন্টি যখন পড়াতে আসবে আমি সেই ফাঁকে বাজারটা করবো, মানে ফলের বাজারগুলো করতে হবে। আর হাজব্যান্ড কালকে কিছু কিছু এনে দিয়েছে, যেমন সকালবেলা দুধের প্যাকেট এনে দিয়েছে। তো এইগুলো তো ভোরবেলায় না আনলে তো আমাদের এখানে পাওয়া যাবে না, তোমরা বুঝতেই পারছো, এখানে তো কিছুই সেরকম পাওয়া যাবে না। তো দুধের প্যাকেট এইগুলো কিন্তু আমাকে আগে এনে দিয়েছে। আর এইদিকে দেখো আমি একটু সানস্ক্রিন নিয়ে নিলাম, নিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে এইমাত্র বাড়ি আসলাম। আর সত্যি কথা বলতে আমার এতটাই লেট হয়েছে, বাজারে যা ভিড় ছিল, তাই আর আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরিনি। মানে এসে যা শরীরটা খারাপ লাগছিল, বাইরে ভীষণ রোদ। তো একটু রেস্ট নিয়ে স্নান টান করে এই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর পুজো দেওয়ার পর মাম্মামকেও স্নান করিয়ে দেবো। আর ওইদিকে আন্টি পড়িয়ে চলে গেছে, আর ওকে হোমওয়ার্ক করতে দিয়ে গেছে, আর ও হোমওয়ার্কগুলো করছে। তো আমি এইদিকে ভাবলাম পুজো দিয়ে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাইরে আজকে যা পুজোর দিন, আর যা গরম তেমনি ভিড়, আর কিছুই পাওয়া যাচ্ছে না। তো আমি অনেক দোকান ঘুরে ঘুরে ফুল পেলাম জানো তো, আর একটা মালাও পাচ্ছিলাম না। মানে আজকে যা কপালটা খারাপ, হতে গিয়েও হয়নি। তার কারণ একটা দোকানে দেখছি মালা প্রায় বিক্রি হয়ে গেছে, একটা আকন্দ ফুলের মালাই পড়েছিল। তো সেটা আমি নেওয়ার পরে একজন গিয়ে খুঁজছিল, যদি আমি সেই টাইমে না যেতাম তাহলে মালাটাও
পেতাম না। আর তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, বলতে পারো যে ফুল না পয়সা দিয়েই কিন্তু পুজো দিচ্ছি। তার কারণ 20 টাকার মাত্র 4টে গাঁদা ফুল দিয়েছে, তোমরা ভাবতে পারছো? আর এই যা ফুল দিয়েছে, আমার আজকে এত ভালো একটা দিনে সব ঠাকুরকে মনে হয় চরণে মনে হয় দিতেও পারবো না পুজো দেওয়ার জন্য, তো অল্প অল্প করেই দিতে হবে। আর এদিকে দুব্ব তো শুকিয়ে গেছে, বেলপাতাও তাই। আর কলকাতায় থাকা মানে বুঝতেই পারছো সব কিছু কিন্তু এরকম ভেজাল, কোনো কিছু টাটকা পাওয়া যাবে না। তো এই দিনগুলোর কথা আমি খুব মিস করি, কারণ আমার বাপের বাড়িতে এত পরিমাণে ফুল গাছ, ফুলের কোনো অভাব নেই, বরঞ্চ পাড়ার সবাই এসে আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়। আর এখানে দেখো আমার এমনই কপাল, পয়সা দিয়েও আমি ফুল পাচ্ছি না। তাহলে ভাবতে পারছো যে গ্রামে থাকলে কতটা সুবিধা আর এইদিকে শহরে থাকলে কতটা অসুবিধা। এটা কিন্তু আমি যখন সংসারে হাল ধরেছি তখন আমি ভালোই বুঝতে পারি। তো যাই হোক, পুজোর সমস্ত জোগাড় করে এই যে এখানে বাবার মাথায় জল ঢেলে দিলাম অনেক ভক্তি ভরে। আর একটাই কথা বলবো যে ভোলানাথ সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, এটাই চাওয়ার। আর আমি শ্রাবণ মাসে 4টে সোমবারই করি, তো প্রথম সোমবারে আমি মন্দিরে যাই। এবার আর গেলাম না, যেহেতু মাম্মামের স্কুল ছুটি, ও বাড়িতে থাকবে আর ওকে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া একদম সম্ভব নয়। তার চেষ্টা আছে 4টের মধ্যে যে কোনো একটা সোমবারে গিয়ে আমি মন্দিরে দিয়ে আসবো। তো দেখো এদিকে আমি লাড্ডু, 5 রকম ফল সব কিছুই নিয়ে এসেছি। আর এখানে সমস্ত ঠাকুরকে একটা করে লাড্ডু দেব আর এখানে ফল দেব। যেহেতু আমি এখানে এসে দেখেছি যে এখানে গোটা ফল দিয়েই পুজো দেয় বেশি, আর আমার বাপের বাড়ির ওখানে পুজো দিতে গেলে কিন্তু ফল বানিয়ে তারপরে দেয়, কিন্তু সেই জন্য আমি এখানের মতো করে নিয়মে পুজো করছি, গোটা ফল দিয়েই পুজো দিলাম। তো আমার পুজো প্রায় শেষের দিকে, এখন আমি কিন্তু আমার মহাদেবকে আরতি করে আমি আমার মন্ত্র জপ করব। আমি মৃত্যুঞ্জয় মন্ত্র আর এদিকে কিন্তু ওং নমঃ শিবায় জপটা করি। তো এটা 101 বার করে করা খুবই ভালো, যারা করে তাদের তো খুবই ভালো। আর পুরো শ্রাবণ মাস ধরে মৃত্যুঞ্জয় মন্ত্র আর ওং নমঃ শিবায় যদি জপ করতে পারো খুবই ভালো। তো এইভাবেই আমি আমার ভোলানাথের মৃত্যুঞ্জয় মন্ত্র আর এদিকে ওং নমঃ শিবায় জপটা করে নিলাম। তো সবটাই তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তো এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে কিছু জামা কাপড় স্নান করার সময় কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন আমি মেলে দিচ্ছি। তো এখন রান্নাটা তো বাকি আছে, তো সেই রান্নাটাই করে নেব। আর আজকে যেহেতু নিরামিষ, তো আজকে নিরামিষ করবো, আর 2 দিন ধরেই নিরামিষ খাচ্ছি, কারণ বাবার পুজো দেওয়ার আগের দিন আমরা কিন্তু নিরামিষই খাই। আর আমি আমার বাপের বাড়িতে দেখেছি যে কোনো পুজোতে উপোস থাকলে আগের দিন নিরামিষ খাই, তো সেটাই আমিও করি। আর আমি জানো তো প্রত্যেক বছর মানে যখন শ্রাবণ মাস করি ওই দিন ভাত খাই না, লুচি বা পরোটা খাই। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন না অনেকটাই কষ্ট হয়ে যায়, আসলে বয়সের সঙ্গে সঙ্গে দেখবে সংসারের কাজগুলোও তো বেড়ে যায়, আর একার সংসারে সমস্ত কিছু করতে করতে না শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায়। তাই এখন আমি নিরামিষ করব, আর আমি দুপুরবেলায় ভাবছি ফল খাবো, আর রাতে একটু শ্যামা চালের খিচুড়ি খেয়ে নেব। এখন না একদমই কিন্তু পুরো ফল খেয়ে থাকতে পারি না। তো যাই হোক, এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুনে একটু নুন, চিনি আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার কারণ চিনি দিলে একটু কিন্তু তেল পরিমাণটা কম লাগে, আসলে বেগুন ভাজতে যা তেল লাগে আর ওই তেলের বেগুন ভাজা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমাকে কিন্তু ভালো করে হয়ে গেল, আর আমি এদিকে কিন্তু ডালটা দেখতেই পারলে একদম পেঁপে দিয়ে করেছে, ডালটা আমার হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি আর করব সবজি, কারণ কিছু সবজি তো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারলে পুরো ধুয়ে নিয়েছি কেটে। আর এদিকে বেগুন ভাজাটা প্রায় আমার এখানে বসিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা হতে হতে না আমি মাম্মামকে যাবো এখন স্নান করাতে। তো বন্ধুরা, মাম্মামকে স্নান করিয়ে এসে কমিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখছি বেগুন ভাজাগুলো ভালোই হয়ে গেছে। তো এইদিকে আমি বেগুন ভাজা করে সবজিটা করে নেব। আর এইদিকে মাম্মামেরও পড়া আছে, ও কিন্তু পড়ছে, যেহেতু এক্সাম চলছে বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, ওদের তো হাতে ধরে না দেখিয়ে দিলে তো বুঝতেই পারে না। তাই এদিকে রান্না করছি, তার সঙ্গে কিন্তু মেয়েকেও দেখতে হচ্ছে। আর এদিকে দেখো আমি এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এদিকে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আমি যত
যতক্ষণ না সবজি হাফ সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিই। এটা কিন্তু যতক্ষণ তুমি সবজিটা বেশি কষাতে থাকবে, ভাজতে থাকবে, সবজির টেস্টটা কিন্তু তার দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে করি, আর এইভাবে করি বলেই আমার হাজবেন্ড কিন্তু একদম মন ভরে কিন্তু সবজিটা খেতে খুব ভালোবাসে। কারণ ও কিন্তু বলে যে তুমি মশলা না দিলে তোমার সবজিটা খেতে খুব ভালো হয়। তো যাই হোক, তারপরে রুটিও করে নিচ্ছি, তার কারণ হাজব্যান্ড রুটি করে নিচ্ছে মাম্মামকে দেবো, আর এইদিকে রুটি একটু বেশি করে রাখছি। হাজব্যান্ড না অনেক সময় বিকালবেলা এসে বলে একটু হালকা রুটি হলে ভালো হতো, একটু টিফিন করে নিতাম। তো এই জন্য রুটিটাও মানে আটা মাখা ছিল ফ্রিজে, রুটিটাও করে নিলাম, আর আমার সবজিটাও হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর রান্নার শেষে দেখবে একটু রান্নাঘরটা যদি গুছিয়ে না নেওয়া যায় একদমই কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা কে কে আজকে শ্রাবণ মাসের সোমবার করলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো যাই হোক, এখানে কিন্তু আমার প্রায় রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এখন এই যে বাসনগুলো ধুয়ে আমি বেসিনটাও ভালো করে ক্লিন করে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা, তোমরা পারলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা একটু অ্যাড সহ দেখে দিও। আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমিও সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তাহলে চলো বন্ধুরা, টাটা বাই, আবার দেখা।